আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে দ্বাদশ শ্রেণীর ক্লাসে আমি পড়াচ্ছি রসায়ন দ্বিতীয় পত্রের জৈব যৌগ চ্যাপ্টারটি। তো আমরা গত ক্লাসে জৈব যৌগ চ্যাপ্টারটির ইন্ট্রোডাকশনটা দেখেছি, জৈব যৌগের হিস্ট্রি এবং জৈব যৌগের ক্লাসিফিকেশন দেখেছি এবং জৈব যৌগের প্রাচুর্যতার বিভিন্ন কারণ দেখেছি। তো আজকে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে পারমাণবিক অরবিটাল সংকরণ অথবা হাইব্রিডাইজেশন, যেটা বলে। হাইব্রিডাইজেশনটা তোমাদের আমি যখন প্রথম পত্রের তৃতীয় চ্যাপ্টার মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম যখন পড়িয়েছি তখনও সেটা পড়িয়েছি। তো এখানে জৈব যৌগের ক্ষেত্রে হাইব্রিডাইজেশনটা দেখাবো। তো কার্বনের যেমন মিথেনের হাইব্রিডাইজেশন প্রথমে ব্যাখ্যা করি। হাইব্রিডাইজেশন বা সংকরায়ন হচ্ছে বিভিন্ন শক্তির অরবিটাল, একাধিক অরবিটাল যখন মিশ্রিত হয়ে সমশক্তির অরবিটালে পরিণত হয় তখন সেই প্রক্রিয়াকেই বলা হয় সংকরায়ন অথবা হাইব্রিডাইজেশন, এবং তখন সেই অরবিটালগুলোকে বলা হয় সংকর অরবিটাল অথবা হাইব্রিড অরবিটাল। তো এই জৈব যৌগের ক্ষেত্রে আমরা তিন ধরনের হাইব্রিডাইজেশন দেখব: sp3 হাইব্রিডাইজেশন, sp2 এবং sp হাইব্রিডাইজেশন। তো আমরা প্রথমেই দেখছি sp3 হাইব্রিডাইজেশন মিথেনের ক্ষেত্রে। মিথেনের ক্ষেত্রে sp3 হাইব্রিডাইজেশন। তো এর জন্য আমরা প্রথমে কার্বনের ইলেকট্রন বিন্যাসটা করে নেব। স্বাভাবিক অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাসে এইভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে। তো যখন কার্বন কোনো কম্পাউন্ড গঠন করবে তখন উত্তেজিত হয়ে এই 2s এর দুইটা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন ফাঁকা 2pz অরবিটালে চলে যাবে। তাহলে আমি চারটা বিজোড় ইলেকট্রন পাচ্ছি, তখন এই চারটা বিজোড় ইলেকট্রন আমার হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করতে পারবে। মিথেন, এখানে চারটা সিগমা বন্ড আছে। সিগমা বন্ড হচ্ছে দুইটা অরবিটালের সামনাসামনি অতিক্রমণের মাধ্যমে যে বন্ড সৃষ্টি হয় সেটাকে বলা হয় সিগমা বন্ড। আমরা যখন হাইব্রিডাইজেশন করব, যখন এই কম্পাউন্ডের গঠন দেখাবো তখন তোমরা আবার ক্লিয়ার হয়ে যাবে। দুইটা অরবিটালের সামনাসামনি অতিক্রমণের মাধ্যমে যে বন্ড সৃষ্টি হয় সেটাকে বলা হয় সিগমা বন্ড। তো এখানে চারটা সিগমা বন্ড আছে। তো এ থেকে আমরা বুঝতে পারলাম যে মিথেনে কার্বনের sp3 হাইব্রিডাইজেশন হবে। sp3 হাইব্রিডাইজেশন হলে এখান থেকে একটা s এবং তিনটা p অরবিটাল হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করবে। তখন ভিন্ন শক্তির s এবং p অরবিটাল মিলে sp3 হাইব্রিড অরবিটাল গঠন করবে। তখন আমরা তাদেরকে হাইব্রিড অরবিটালগুলোকে সাই দিয়ে প্রকাশ করব। তো যখন হাইব্রিডাইজড হয়ে যাবে, কার্বনটা sp3 হাইব্রিডাইজড হয়ে যাবে, তখন তার স্ট্রাকচার হয়ে যাবে চতুস্তরকীয়। কার্বনের স্ট্রাকচার তখন চতুস্তরকীয় হয়ে যাবে। তো প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন থাকবে। এখানে যে আমি একটা করে ইলেকট্রন দেখছি সেগুলো এই হাইব্রিড অরবিটালগুলোকে আমি তখন দেখিয়ে দেব। তো মিথেনে কার্বনের সাথে যুক্ত আছে চারটা হাইড্রোজেন। হাইড্রোজেনের ক্ষেত্রে আমি জানি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s1, তার মানে একটা s অরবিটালে একটা ইলেকট্রন আছে।
তাহলে সেই ইলেকট্রন দিয়ে এস অরবিটালের একটা ইলেকট্রন এস অরবিটাল সামনাসামনি অতিক্রমণ করবে। হাইড্রোজেনের ইলেকট্রনটা তখন বিপরীত স্পিনে চলে আসবে কার্বনের ইলেকট্রনের সাথে। এভাবে চারটা হাইড্রোজেনের চারটা এস অরবিটাল নিয়ে একটা ইলেকট্রন একটা করে ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে সামনাসামনি অতিক্রমণের মাধ্যমে চারটা কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড গঠন করবে। এবং বন্ধন কোণ হবে 109.28 ডিগ্রি। তো এইভাবে আমরা দেখলাম তাহলে sp3 হাইব্রিডাইজেশনের মাধ্যমে মিথেন অণুর গঠন। তো এবার আমরা দেখব sp2 হাইব্রিডাইজেশন। ইথিন ডবল বন্ড যুক্ত দুই কার্বন বিশিষ্ট যে কম্পাউন্ডটা সেটা হচ্ছে আমরা জানি ইথিন। এটা একটা অ্যালকিন এবং দুই কার্বন বিশিষ্ট অ্যালকিনটাই হচ্ছে ইথিন। তাহলে আমরা sp2 হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে ইথিনের গঠনটা দেখব বা sp2 হাইব্রিডাইজেশনের মাধ্যমে ইথিনের গঠন এখানে ব্যাখ্যা করব। তো এক্ষেত্রেও প্রথমেই আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাসটা দেখাবো। উত্তেজিত অবস্থায় কার্বনের 2s অরবিটালের একটা ইলেকট্রন ফাঁকা 2p অরবিটাল যাবে, এভাবে চারটা সিঙ্গেল ইলেকট্রন অর্জিত হবে। এখন ইথিনের ক্ষেত্রে sp2 হাইব্রিডাইজেশন হবে, যে এখানে একটা s এবং দুইটা p অরবিটাল হাইব্রিডাইজ হবে। এখানে তিনটা অরবিটাল হাইব্রিডাইজ হয়েছে, তাই আমরা এদেরকে psi1 psi2 এবং psi3 দিয়ে প্রকাশ করেছি। এবং 2pz অরবিটালটা আনহাইব্রিডাইজড অথবা অসংকরিত অবস্থায় আছে। তাহলে sp2 হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে আমরা দেখেছি sp3 হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে কার্বন চতুস্তরকীয় আকৃতি লাভ করে। তো sp2 হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে sp2 হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে অরবিটালের চিত্রটা হবে ত্রিকোণীয় অথবা ট্রাইগোনাল। তো এই ত্রিকোণীয় স্ট্রাকচার, তো এখানে প্রত্যেকের সাথে একটা করে ইলেকট্রন থাকবে। এই একটা কার্বন তো আরেকটা কার্বনের ত্রিকোণীয় স্ট্রাকচার দেখায়। তো এখানে এই কার্বনের এই একটা sp2 অরবিটাল আর এই কার্বনের এই sp2 অরবিটাল এরা সামনাসামনি অতিক্রমণ করছে। ইলেকট্রন দুইটা আমরা বিপরীতমুখী স্পিনে দেখাচ্ছি এবং বাকি দুইটা sp2 হাইব্রিড অরবিটালে একটা করে সিঙ্গেল ইলেকট্রন আছে। তো এই sp2 হাইব্রিড অরবিটাল গুলোর সাথে প্রত্যেকের সাথে দুইটা করে হাইড্রোজেন তার এক ইলেকট্রন বিশিষ্ট s অরবিটাল নিয়ে সামনাসামনি অতিক্রমণ করে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড গঠন করবে। সেক্ষেত্রে ইলেকট্রন গুলো বিপরীতমুখী স্পিনে ওভারল্যাপ করবে। তাহলে আমার সবগুলো সিগমা বন্ড তৈরি হয়ে গেল। এখন এই ডবল বন্ডটা কিভাবে তৈরি হয়? একটা হচ্ছে সিগমা বন্ড আর পরবর্তী ডবল বন্ড সেটা হচ্ছে পাই বন্ড। পাই বন্ডটা হচ্ছে দুইটা অরবিটালের পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে যে বন্ড গঠিত হয় সেটাই হচ্ছে পাই বন্ড। আমরা দেখেছি দুইটা অরবিটালের সামনাসামনি অতিক্রমণের মাধ্যমে যে বন্ড তৈরি হয়েছে সেটা হচ্ছে সিগমা বন্ড, আর দুইটা অরবিটালের পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে যে বন্ড হবে সেটা হচ্ছে পাই বন্ড। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2pz অরবিটালটা আনহাইব্রিডাইজড অবস্থায় আছে। তো আমরা এইভাবে লম্বালম্বি ভাবে আনহাইব্রিডাইজড অরবিটালটা দেখাবো। তাহলে এই আনহাইব্রিডাইজড অরবিটালটা পাশাপাশি অতিক্রমণ করবে, পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে তৈরি হবে কার্বন কার্বন পাই বন্ড।
তো আমরা অরবিটাল চিত্রের মাধ্যমে ইথিনের ক্ষেত্রে sp2 হাইব্রিডাইজেশনটা ব্যাখ্যা করলাম এখানে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এখানে বন্ধন কোণ হবে 120 ডিগ্রি। ত্রিকোণীয় কাঠামোতে প্রত্যেক অরবিটালের মধ্যে বন্ধন কোণ হবে 120 ডিগ্রি। তো এরপরে আমরা দেখব sp হাইব্রিডাইজেশন। sp হাইব্রিডাইজেশনটা আমরা অরবিটাল চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। দুই কার্বন বিশিষ্ট কার্বন কার্বন ট্রিপল বন্ড বা ত্রিবন্ধন যুক্ত যে যৌগটা, এটা হচ্ছে ইথাইন। এটা হচ্ছে অ্যালকাইন। তিন কার্বন বিশিষ্ট যেহেতু, এটা হচ্ছে অ্যালকাইন, এবং দুই কার্বন বিশিষ্ট যে ত্রিবন্ধন যুক্ত যৌগটা, এটাকে বলা হয় ইথাইন। তো ইথাইনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে সিগমা বন্ড আর বাকি দুইটা পাই বন্ড। আর এখানেও আছে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড, এখানেও কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড। তো এখন আমরা অরবিটাল চিত্রের মাধ্যমে এই বন্ডগুলো ব্যাখ্যা করব। তো প্রথমে আমাদের ইলেকট্রন বিন্যাসটা করে দেখাতে হবে। উত্তেজিত অবস্থায় একটা ইলেকট্রন 2s এর ফাঁকা 2pz অরবিটালে চলে যাবে। তো এখানে যেহেতু sp হাইব্রিডাইজেশন হবে, তাতে একটা s এবং একটা p হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করবে। তাহলে তাদেরকে আমি ψ1 এবং ψ2 দিয়ে প্রকাশ করব। ψ1 এবং ψ2 দিয়ে প্রকাশ করব। তাহলে কার্বন যখন sp হাইব্রিডাইজড হবে, তখন তার আকৃতি হবে লিনিয়ার অথবা সরলরৈখিক। এবং তার বন্ড অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। তো প্রত্যেকেরই একটা করে ইলেকট্রন আছে। তো প্রথম কার্বনটা আমি দেখালাম, দ্বিতীয় কার্বনেরও একই ভাবে লিনিয়ার আকৃতি হবে। তো এর যে ইলেকট্রনটা আছে সেটা যখন বিপরীত স্পিনে ওভারল্যাপ করবে, তো এটা হচ্ছে কার্বন কার্বন সিগমা বন্ড গঠিত হয়ে গেল। এখন কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড। হাইড্রোজেনের এক ইলেকট্রন বিশিষ্ট s অরবিটাল সামনাসামনি অতিক্রমণ করবে, ইলেকট্রনটা বিপরীত স্পিনে চলে যাবে। তো এভাবে তৈরি হয়ে গেল কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড। এখন আমার বাকি আছে দুইটা পাই বন্ড। তো আমরা ওখান থেকে দেখেছি যে 2py আর 2pz অরবিটাল অসংকরিত অবস্থায় আছে। তাহলে প্রথমে আমরা দেখাই 2py। তাহলে 2py অরবিটাল পাশাপাশি অতিক্রমণ করলো, অতিক্রমণ করে একটা পাই বন্ড গঠন করলো। তারপরে 2pz অরবিটালটা আনহাইব্রিডাইজড অবস্থায় আছে। আনহাইব্রিডাইজড 2pz অরবিটালও আবার পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে আরেকটা পাই বন্ড গঠন করবে। তো এইভাবে ইথাইনের sp হাইব্রিডেশনের মাধ্যমে ইথাইন অণুটা গঠিত হয়, যেটা আমি অরবিটাল চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করে তোমাদেরকে দেখালাম। তো এইভাবে তোমরা একটু বারবার প্র্যাকটিস করবে। তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে যে অরবিটাল চিত্রের মাধ্যমে হাইব্রিডেশন গুলো অরবিটাল চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো, তখন তোমাদেরকে এইভাবে ইলেকট্রন বিন্যাস সহকারে অরবিটাল চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করে তখন বলতে হবে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী টপিকসে তোমাদের আমন্ত্রণ রইল। তো আজকে এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম।